আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘ 8 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এক দফা দাবি নিয়ে। নন এমপিওভুক্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে তারা এই রাজপথে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করে কর্মসূচি চালিয়েছেন। যমুনা অভিমুখে তারা লং মার্চ করেছেন। তবে আজকে তাদের কর্মসূচিকে ঘিরে ভিন্ন রূপের এক অভিনব কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। সকল শিক্ষকদের মুখে কালো কাপড় বেঁধে তারা এই কর্মসূচিতে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে শিক্ষকরা আরও যেমনটি জানিয়েছেন, সরকার তাদের দাবি মেনে না নিলে তারা রাজপথে আরও কঠোর আন্দোলনের ডাক দিবেন। প্রতিটি জেলা উপজেলা থেকে নন এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রাজপথে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাবেন। তাদের দাবি আদায় করে তারা রাজপথ থেকে নিজ নিজ স্থানে তারা ফিরবেন, এমনটি এখান থেকে শিক্ষকরা জানিয়েছেন। এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা এখানে এসে তাদের এই দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন, এমনটিও কিন্তু আমরা দেখেছি। শুরু থেকে যদিও বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে তাদের এই দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন এবং এখান থেকে কিছুক্ষণ আগেই নন এমপিওভুক্ত শিক্ষকরা যেমনটি জানিয়েছেন, তাদের দাবি সরকার মেনে না নিলে তারা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করবেন। দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে নেওয়ার জন্য উদারত আহ্বান করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 8 দিন পর্যন্ত অবস্থান করে নন এমপিওভুক্ত শিক্ষকরা সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করার দাবিতে কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে শিক্ষকরা আরও যেমনটি জানিয়েছেন, তাদের উপরে অতর্কিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা হামলা চালিয়েছেন। তবে তারও তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, নন এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও না করা পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। প্রতিটি জেলা উপজেলা থেকে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রাজপথে অবস্থান করে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কর্মসূচি চালিয়ে যাবেন এবং তীব্র থেকে তীব্র আন্দোলনের কর্মসূচির তারা ডাক দিবেন। দ্রুত সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে না নিলে, এমনটি তারা এখান থেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকল নন এমপিওভুক্ত শিক্ষকদের মুখে কালো কাপড় আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। কালো কাপড় মুখে বেঁধে তারা প্রতিবাদ করছেন। পুলিশ অতর্কিতভাবে তাদের উপরে হামলা চালিয়েছেন। তার নিন্দা প্রতিবাদ এবং তাদের যে দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করেছেন সেই দাবি আদায়ের লক্ষ্যে ভিন্নরূপী কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের। আপনি একটু বসে 2 মিনিটের জন্য একটু বসে। এখান থেকে নন এমপিওভুক্ত শিক্ষকরা যেমনটি জানিয়েছেন, যত সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে। প্রতিটি জেলা উপজেলা থেকে সকল নন এমপিওভুক্ত শিক্ষকরা এখানে অবস্থান করেছেন। দীর্ঘ 8 দিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান রয়েছে। সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করার দাবি নিয়ে তারা এই রাজপথে অবস্থান করেছেন।
আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানারে আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ঠিক একইভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে একাধিক শিক্ষকরা এখানে এসে একাধিক ব্যানারে আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ঠিক একইভাবে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা দীর্ঘ 8 দিন পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে অবস্থান কর্মসূচি তারা করে যাচ্ছেন এক দফা দাবি নিয়ে। নন এমপিও যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করার দাবিতে, এবং তারা এই আন্দোলনকারী শিক্ষকরা বলছেন যত সময় পর্যন্ত তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। সবকিছু